friends and welcome. I am Shravani from English Tutorial by SP. Today I am going to take a class on grammar and vocabulary part. আজকের এই ক্লাসটা আজকের এই লেসনটা ক্লাস 10, 11, 12 এই তিনটে ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি those who want to give competitive exams and who want to learn grammar seriously, this class will equally effective for them too. আজকের এই ক্লাসে আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, যেখানে আমাদের কারেক্ট ওয়ার্ডস ভার্বস দিয়ে আমাদের ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। ফ্রেজাল ভার্বসের উপর কিছু কোয়েশ্চেন্স থাকবে, আর্টিকেল প্রিপোজিশনস থাকবে এবং তার পাশাপাশি থাকবে কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে যে দেখো উইথিন ব্র্যাকেটের মধ্যে অনেক অপশনস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেখান থেকে আমাদের কারেক্ট আনসারটা চুজ করতে হবে এবং তারপর ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। চলো ফার্স্টে আমরা রিড আউট করি কি লেখা আছে। প্রবীর ড্যাশ উইথিন ব্র্যাকেট হ্যাড বিন, হ্যাজ বিন অর হ্যাভ বিন আর্নিং হিজ লাইভলিহুড ড্যাশ উইথিন ব্র্যাকেট ক্যারি, ক্যারেড অর ক্যারিং হেভি লাগেজেস ফুল স্টপ। He dash had been, has been or have been engaged for last 3 years. আনসার চুজ করার আগে প্রথমে তোমাদের পড়ে বুঝতে হবে এর মানেটা কি, তারপর কি টেন্সে ইন্ডিকেট করছে, কোন কালের কথাগুলোকে ইন্ডিকেট করছে সেটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপরে অপশন তোমাদের চুজ করতে হবে। এখন দেখো আমি যদি মানে এর বাংলা মানে করি তাহলে এইরকম হওয়া উচিত। প্রবীর ড্যাশ আর্নিং হিজ লাইভলিহুড, প্রবীর তার জীবিকা অর্জন করে। ক্যারি, ক্যারিড অর ক্যারিং মানে কিছু ক্যারি করে। ক্যারিং হেভি লাগেজেস, হেভি লাগেজেস মানে ভারী মালপত্র বহন করে তার জীবিকা অর্জন করে। হি ড্যাশ এঙ্গেজড ফর লাস্ট 3 ইয়ার্স, সে এটা 3 বছর ধরে করে চলেছে, মানে 3 বছর ধরে কাজের সঙ্গে সে যুক্ত। এখন দেখো আমি পুরো যে মানেটা পড়লাম, পড়ে তো শুনেও তোমরা বুঝতে পারছো এবং পড়ে আমিও বুঝতে পারছি যে পুরো ঘটনাটা প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে যা অপশনস আছে তার মধ্যে আমাদের চুজ করতে হবে যে অপশনগুলো, সেগুলো কিন্তু প্রেজেন্ট টাইমকে কিন্তু ইন্ডিকেট করাতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো প্রবীর যে আছে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে এখানে কারেক্ট আনসার প্রথমে যেটা হবে সেটা হলো প্রবীর has been earning his livelihood carrying heavy luggages full stop. He has been engaged for last 3 years. দেখো যে অপশনসগুলো আমরা চুজ করেছি সবই প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করেছে এবং প্রবীর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা হ্যাভ বিন এর বদলে ইউজ করেছি হ্যাজ বিন। আর হ্যাড বিন সবসময় আমরা পাস্ট টেন্সে মানে অতীত সময়ের জন্য ব্যবহার করে থাকি, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন প্যাটার্নটা এবার দেখে নিই। নেক্সট আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এখানে কিন্তু কোনো অপশনস নেই, তোমাদের সেন্টেন্সগুলো পড়ে বুঝতে হবে যে কারেক্ট কোন আর্টিকেল বসবে বা কোন প্রিপোজিশন বসবে। ওকে, দেখো ফার্স্ট যেটা আছে, সচিন ইজ ড্যাশ টপ রেটেড ব্যাটসম্যান। সচিন হলো টপ রেটেড ব্যাটসম্যান। এখানে তাহলে কি ইন্ডিকেট করছে, মানে কোন ধরনের কি বসবে, আর্টিকেল বা প্রিপোজিশন? অবভিয়াসলি এখানে আর্টিকেল বসবে। তাহলে এখানে কারেক্ট আর্টিকেল কি বসবে? এ, সচিন ইজ আ টপ রেটেড ব্যাটসম্যান। সচিন হলো একজন টপ রেটেড ব্যাটসম্যান। নেক্সট আছে যেটা, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গেটিং ড্যাশ ফ্রম দ্য বাস। মানেটা হলো প্যাসেঞ্জার্সরা বাস থেকে নামছে। এখানে কি বসবে? এখানে কিন্তু অবশ্যই একটা প্রিপোজিশন বসবে এবং কি প্রিপোজিশন বসবে? ডাউন, গেট ডাউন। গেট ডাউন মানে হচ্ছে নামা, অবতরণ করা। তাহলে এখানে কারেক্ট আনসারটা যেটা হবে সেটা হলো ডাউন। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গেটিং ডাউন ফ্রম দ্য বাস। পরের কোয়েশ্চেনটা আছে, ইট ইজ ড্যাশ রিয়েল ডিল। এটা হলো রিয়েল ডিল। এখানে কি বসবে, আর্টিকেল না প্রিপোজিশন? না, অবভিয়াসলি এখানে একটা আর্টিকেল বসবে এবং আর্টিকেল যেটা হবে সেটা হলো এ। ইট ইজ এ রিয়েল ডিল, এটা একটা রিয়েল মানে প্রকৃত ডিল। চলো এবার দেখে নিই পরের প্যাটার্নটা। পরের প্যাটার্নটা আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস। এটা ফ্রেজাল ভার্বস এর আছে আমাদের। দেখো উইথিন ব্র্যাকেট অনেক ফ্রেজাল ভার্বস আছে বোল্ড লেটারে এবং সেখান থেকে তোমাদের
ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে অ্যান্ড রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন, এবং যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো তোমাদের আন্ডারলাইন করা আছে সেগুলো তোমাদের রিপ্লেস করতে হবে। দেখো ফার্স্ট আছে রাম রিজেম্বলড হিজ মাদার, মানে রাম তার মায়ের মতোই দেখতে। রিজেম্বল মানে হচ্ছে একই রকম দেখতে, যখন কেউ হয় বা কিছু হয় তখন আমরা রিজেম্বল এই ভার্বটা ব্যবহার করি। সেকেন্ড যেটা আছে দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেল, ফ্লাইট মানে প্লেনটা বাতিল হয়ে গেছিল, ক্যান্সেল মানে আমরা সবাই জানি বাতিল হয়ে যাওয়া। মেনি অফ আওয়ার গেস্ট আর ইয়েট টু অ্যারাইভ, অনেক গেস্টই বাকি আছে যারা এখনো আসতে বাকি আছে, মানে এরকম অনেক গেস্টই আছে যারা এখনো আসেনি, আসতে বাকি আছে। এখন দেখো চুজ করার আগে কিন্তু তোমাদের দেখে নিতে হবে সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে, কারণ কোয়েশ্চেন আছে রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, যে টেন্সে আছে তোমাদের কিন্তু অপশনগুলোকে সেই টেন্সে কনভার্ট করে দিতে হবে। দেখো ফার্স্ট আছে রাম রিজেম্বল হিজ মাদার, রিজেম্বল মানে আমি কি বললাম একই রকম দেখতে, তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হলো টেক আফটার। টেক আফটার মানে হলো রিজেম্বলি, মানে একই দেখতে, মানে কোয়াইট সিনোনিম তোমরা বলতে পারো। তাই এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হলো টেক আফটার। কিন্তু দেখো রিজেম্বল এটা কিন্তু আছে পাস্ট টেন্সে, দেখো পাস্ট টেন্সে আছে, তাই আনসার যেটা হবে সেটা হলো টুক আফটার। রাম টুক আফটার হিজ মাদার। ওকে, দেখো পরের কোয়েশ্চেন যেটা আছে দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড, ক্যান্সেল মানে বাতিল হওয়া। এখানে যে কারেক্ট ফ্রেজাল ভার্বটা হবে সেটা হলো কল অফ। কল অফ মানেও কিন্তু বাতিল হওয়া, ক্যান্সেল হয়ে যাওয়া। কিন্তু এখানেও নোটিস করো যে কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ওয়াজ দিয়েও তোমরা বুঝতে পারো, আর ক্যান্সেল এটা হচ্ছে পাস্ট ফর্মই আছে। তো এইখানে কল অফের আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে, আর তাহলে আনসারটা যেটা কারেক্ট আনসার হয় সেটা হবে কল্ড অফ। কল্ড অফ, দ্য ফ্লাইট ওয়াজ কল্ড অফ। পরের কোয়েশ্চেনটা আছে মেনি অফ আওয়ার গেস্টস আর ইয়েট টু অ্যারাইভ। ইয়েট টু অ্যারাইভ মানে আসতে বাকি আছে, তাহলে এখানে যে আনসারটা হবে সেটা হলো টার্ন আপ। এখানে যে আনসারটা হবে সেটা হলো টার্ন আপ। দেখো টার্ন আপেই বসে গেছে, কারণ যে কোয়েশ্চেনটা আছে মেনি অফ আওয়ার গেস্টস আর ইয়েট টু অ্যারাইভ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাই টার্ন আপের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এটা সেই ফর্মেই বসে গেছে। এখানে আরেকটা যেটা আছে টেক অ্যাওয়ে, এই ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে কারোর কাছ থেকে যখন কিছু ছিনিয়ে নেওয়া হয় বা কাউকে যদি কখনো কোনো কিছু থেকে বঞ্চিত করা হয় তখন এই টেক অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়। মানে ইংলিশে যখন যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেখানে যদি এই ধরনের ভার্ব থাকে স্ন্যাচ বা ডিপ্রাইভ অফ, তখন আমরা ব্যবহার করব এই টেক অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা। ওকে, তাহলে কি কি মানে হচ্ছে টেক অ্যাওয়ে মানে হচ্ছে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া বা কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা। কল অফ এই ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে ক্যান্সেল, বাতিল হওয়া, বাতিল করা। টেক আফটার মানে হচ্ছে একই রকম দেখতে, রিজেম্বল। আর টার্ন আপ এটার মানে হচ্ছে এখনো মানে পৌঁছাবে, আসবে, এই ধরনের মানে হচ্ছে টার্ন আপে। চলো এবার দেখে নিই পরেরটা। পরের কোয়েশ্চেন আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ফার্স্ট যেটা আছে সেটা হলো প্লিজ সিট ডাউন, সেড দ্য টিচার, চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে আমাদের কি বলা হয়েছে, কি করতে হবে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো আমি আবার পড়ছি, প্লিজ সিট ডাউন সেড দ্য টিচার। এখানে কোটেশনের মধ্যে যে পার্টটা আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর এখানে কোটেশনের পর এই কমার পর যে ভার্বটা আছে সেটাকে বলে রিপোর্টেড ভার্ব। এর নারেশন যদি আমরা চেঞ্জ করি তাহলে আনসারটা কি হবে না, দ্য টিচার রিকোয়েস্টেড টু সিট ডাউন। রিকোয়েস্ট কেন ব্যবহার করেছি, দেখো শুরুই হয়েছে প্লিজ দিয়ে, তার মানে টিচারটা রিকোয়েস্ট করছে, তাহলে এখানে আনসারটা কি হয়েছে না, দ্য টিচার রিকোয়েস্টেড টু সিট ডাউন। পরের কোয়েশ্চেনটা আছে শি ইজ অলওয়েজ লেট। শি ইজ অলওয়েজ লেট, মেক ইট নেগেটিভ। শি ইজ অলওয়েজ লেট এটা অ্যাফার্মেটিভে আছে, মানে সে সবসময় দেরিতে আসে, তো এটাকে আমাদের নেগেটিভে করতে হবে। তাহলে নেগেটিভ মানে আমাদের এখানে একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন দেখো অলওয়েজ এই কথাটার মানে হচ্ছে সব সময়, এর অপোজিট কি হয় নেভার, সেটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, শি ইজ নেভার অন টাইম, মানে সে কখনোই সময়ে আসে না। পরেরটা কি আছে দেখো, উই ক্যান ফিল হিম, এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে, হি ক্যান বি ফিল্ড বাই আস। হি
can be felt by us. So that's all for today. If you like this video, please do like and share, and if you really feel that video is very helpful to you, please subscribe our channel. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.